নিয়ে জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিক 3রা সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে, স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিন। কেন? স্যার সেনাবাহিনীর বদনাম হবে এতগুলো জেনারেল যদি লাস্ট সেপ্টেম্বর না, আমার মুক্তির পরে 3rd সেপ্টেম্বর, আমি তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। সে আমাকে আমার যেদিন প্রথম প্রেস ব্রিফিং করি আমি, তার আগের রাতে আমাকে ফোন করে বলছে, স্যার কালকে আপনি আমার এখানে আসেন খাবার খান আমার সাথে দুপুরে। আমি বললাম কালকে প্রেস ব্রিফিং আছে, বলে স্যার এটা একটু ডেট চেঞ্জ করেন। আমি বললাম না, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, আমি চেঞ্জ করতে পারবো না। আমি হাসপাতালে বসে ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেছি, করে ওখানে গিয়েছি আমি এবং তার সাথে লাঞ্চ করেছি। আমাকে সেদিন বলেছে এবার হাত জোর করে। তো আমি বললাম যে তারা যে আমাকে এভাবে অন্যায়ভাবে আটক করেছে, কি সরাসরি না ফোনে? সামনে সামনে, তার টেবিলের ওইদিকে সে বসে এদিকে আমি বসা। তো স্যার আপনি মাফ করে দেন। বললেন যে তারা যে আমাকে এইভাবে আটক করেছে, অপহরণ করেছে, এগুলি অন্যায় করেনি, জুলুম করেনি। জি স্যার জুলুম করেছে। তো আল্লাহ তো বলেছে আমি জুলুম হারাম করেছি। তো তারা আল্লাহর আদেশ তো মানেনি, তারা প্রধানমন্ত্রীর আদেশ মানে, তারা আল্লাহকে প্রভু মানে না, তারা প্রধানমন্ত্রীকে প্রভু মানে। তখন বললো স্যার কি করবে, চাকরি তো করতে হবে স্যার। আমি বললাম সেনাবাহিনী চাকরি করা কি কারোর জন্য বাধ্যতামূলক? বাইরে রেজেক্ট নাই। ওয়ার্ডগুলো কি এমনই ছিল? একেবারে হুবহু এক। আচ্ছা, দুই একটা মানে স্পিরিটটা তো 100% এক, ওয়ার্ড 90-95% সেম। আচ্ছা, আমি বললাম যে কেন সেনাবাহিনী চাকরি করা কি বাধ্যতামূলক? আল্লাহ কোন সময় বলেনি যে রেজেক্ট দাতা আমি। জি স্যার বলেছে স্যার। তো তাহলে তারা আল্লাহকে রেজেক্ট দাতা মানেনি, তারা প্রধানমন্ত্রীকে রেজেক্ট দাতা মানছে যে এটা আমি অমান্য করলে আমার চাকরি চলে যাবে। তো যে আল্লাহকে প্রভু মানে না, প্রধানমন্ত্রী প্রভু মানে, আল্লাহকে রিজেক্ট দাতা মানে না, প্রধানমন্ত্রীকে রিজেক্ট দাতা মানে, তার তো ইমানই প্রশ্নবিদ্ধ। তো তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের সুপারিশ করছো কেন? তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সবাই একই। তো তুমি এদের পক্ষে কথা বলো না তুমি। তখন সে আবার বলছে স্যার আপনাদের মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন।